وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا আল্লাহ বলেন নবী গো আমি ওই ইব্রাহিম মুসা এবং ঈসা আলাইহিস সালামকে দিন কায়েমের ব্যাপারে বলেছি দিন কায়েমের ব্যাপারে নির্দেশ করেছি ওয়ালা তাতাফাররাকু ফীহি আন আকিমুদ দ্বীন আপনি দিনকে কায়েম করুন প্রতিষ্ঠিত করুন ওয়ালা তাতাফাররাকু ফীহি আর এ ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। এজন্য আসুন আমরা যত ইবাদত বন্দেগী আছে এই ব্যাপারে আমার মতপার্থক্য থাকতে পারে ইখতিলাফ থাকতে পারে কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে কোনো অবস্থাতেই করা যাবে না। আমরা চেষ্টা করব ততক্ষণ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আমাদের জন্য ফরজ নয় তবে দ্বীন কায়েমের চেষ্টা করা আমাদের জন্য ফরজ। তাই আসুন আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই দ্বীন কায়েমের আন্দোলনে আমরা আত্মনিয়োগ করব চেষ্টা প্রচেষ্টা করব জান ও মাল দিয়ে চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। এতটুকু কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদারত আহ্বান জানাচ্ছি এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর সত্যের উপদেশ দিতে হবে আর ধৈর্যের উপদেশ দিতে হবে। আমরা সত্যের দাওয়াত নিয়ে এসেছি সেটা হলো কোরআনের দাওয়াত সুন্নাতের দাওয়াত। এই দাওয়াত যদি আপনারা গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ ইহকালে মুক্তি পরকালে মুক্তি বলে নাজাত পরকালে মুক্তি। এরপর আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করছি সেটা হলো এই যে প্রত্যেক মানুষ তার ফরজ ইবাদতের পর হালাল রুজি রোজগার করা ফরজ। আমরা যদি সকলে এই দোকানপাট ছেড়ে দিয়া এই ফরজ নামাজ আদায় করি তা এরপর এসে আমরা যদি দোকানপাট করি তাহলে আমাদের রিজিকটা হবে কি পবিত্র রিজিক, আমাদের রুজিটা হবে রোজগারটা হবে হালাল রোজগার। সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান রেখে কোরআন ও সুন্নাহর দিকে আমার কথা শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা মঞ্জুর ভাইকে কথা বলার জন্য। এ পর্যায়ে কথা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর ওয়ার্ডের